এই পৃথিবীতে কোনো বাপদাদার বংশকে, কোনো আলেমকে, কোনো অলি দরবেশকে, কোনো পীর সাহেব বুজুর্গকে, কোনো শিক্ষককে, কোনো রাজনৈতিক লিডারকে, কোনো রাজনৈতিক নেতাকে অন্ধভাবে বিশ্বাস করা, তাদের অতি ভক্তি সম্মান মর্যাদা দেওয়া আর তাদের কথা অনুযায়ী বাস্তবায়ন করা, এটা ঠিক হবে না। দ্যাট ইজ নট রাইট। ব্লাইন্ড বিলিভ, তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না। বিকজ আল্লাহ তাআলা বিনিং কেমিস্ট, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। কারণ নিষেধ করেছেন এই জন্যে, বাপদাদারা যদি ডাকাতি করে থাকে, চিন্তায় মারামারি কাটাকাটি জারাহাজানি সে জেনা বেবিচার যদি করে থাকে, তাহলে কি আপনি তাদেরকে ব্লাইন্ড ফলোইং করবেন? তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে আনুগত্য করবেন? না। যদি আলেম যদি ভুল করে থাকে, আলেম যদি ওয়াজে তাদের বক্তব্য যদি ভুল করে থাকে, আপনি কি তাকে অন্ধ ভক্ত হয়ে তাকে এমন বিশ্বাস করলেন যে সে যা বলবো না কেন আমি সেই অনুযায়ী চলবো? তাহলে দ্যাট ইজ নো রাইট, এটা ঠিক হবে না। এরপরে শিক্ষক যদি আপনাকে ভুলভাল বলে, শিক্ষক যদি আপনাকে ভুল লেকচার দেয়, এই অনুযায়ী আপনি চলেন, কারণ শিক্ষক যা বলবো ওটাই সঠিক। নো রাইট, এটা ঠিক নয়। এরপর রাজনৈতিক লিডার, যারা পলিটিক্যাল লিডার যারা আছে, তাদের কথা অনুযায়ী যদি আপনি অতি ভক্তি সম্মান মর্যাদা দেন, অন্ধভাবে বিশ্বাস করে তার কথা অনুযায়ী আপনি চলেন, তাহলে দ্যাট ইজ নো রাইট লাইফ, ইউর লাইফ। আপনার জীবনটাই ব্যথা হয়ে যাবে, আপনার জীবনটা ভুল হয়ে যাবে। অনেক লিডারের, পলিটিক্যাল লিডার, রাজনীতির লিডারের কর্মীরা আছে, তারা এমন ভক্তি করে, এমন মর্যাদা দেয়, এমন অন্ধবিশ্বাস স্থাপন করে যে তারা বলেই ফেলে যে আল্লাহ তুমি আমাকে যখন মৃত্যু দিবা তখন আমাদের পলিটিক্যাল লিডারের নাম জপতে জপতে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। এমনও কর্মী আছে, রাজনীতিক কর্মীরা আছে, যারা আল্লাহ এবং রসুল থেকে বেশি তার লিডারকে ভালোবাসে, লিডারকে মর্যাদা দেয়, সম্মান করে, অন্ধবিশ্বাস করে। এমন রাজনৈতিক পলিটিক্যাল লিডার, এমন রাজনীতিকের কর্মীরা আসলে নাই বাংলাদেশে, বেশি না কম, অনেক বেশি। একজন কর্মী বলেই ফেললো যে আল্লাহ তুমি আমাকে যখন আমার বাকশক্তি আপনি নিয়ে নেবা তখন আমার লিডারের, আমার নেতার নাম জপতে জপতে যেন মৃত্যুবরণ করতে পারি। দ্যাট ইজ, আপনি কি চিন্তা করতে পারেন? কেন আমি যেটা আপনি চিন্তা করেন, হি ইজ এ ভেরি ফুল ম্যান। সে আসলে মূর্খ মানুষ। সে কি আসলে মূর্খ মানুষ? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, একজন বিবেক মানুষ, একজন বিবেকমান মানুষ কখনো এই কথা বলতে পারে না। তার মানে পলিটিক্যাল লিডারকে এমন ভক্তি সম্মান মর্যাদা দেয় আল্লাহ রসুলের চেয়ে বেশি। কারণ রসুল এবং আল্লাহর বেশি যদি ভক্তি করে, সম্মান করা যায় পলিটিক্যাল লিডারকে, তাহলে পকেট ভারী হবে, নিজের স্বার্থ হাসিল হবে। আল্লাহ তাআলার, মনে রাখবেন, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কোন সৃষ্টিকে আনুগত্য করা যাবে না। কারণ হচ্ছে রাসূল বলেছেন লা তুআতুন লিমাখলুকিন ফি মা'সিয়াতিল্লাহ, কোন আল্লাহ তাআলার অবাধ্য হয়ে, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, অ্যাবাউট করে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। প্রতিভক্তি সম্মান মর্যাদা দেওয়া, এটা ঠিক হবে না। কোনো মানুষকে নয়, কোনো আলেমকে নয়, কোনো অলি দরবেশকে নয়। অনেক তরিকত ভক্তরা আছে, যদি পীর সাহেব যদি ভুলও করে থাকে ওটাও সঠিক করলে ওটাও সঠিক, আর পীর সাহেব যদি ভুলও করে ওটাও সঠিক। কারণ হচ্ছে অন্ধবিশ্বাস। কি বিশ্বাস? অন্ধবিশ্বাস। ব্লাইন্ড বিলিভ মানে অন্ধবিশ্বাস, অন্ধভক্তি। এই অন্ধবিশ্বাস, প্রতিভক্তি সম্মান মর্যাদা দেওয়া, এটা ঠিক হবে না। কোনো মানুষকে ভক্তি সম্মান মর্যাদা করা যাবে না, কোনো মানুষ অন্ধবিশ্বাস করা যাবে না। কেবলমাত্র ব্লাইন্ড ফলোইং, শুধুমাত্র নবী আলাইহিস সালাতুসসালামকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে। কারণ হচ্ছে আমরা যে এই পৃথিবীতে এসেছি, আমরা কি কোনো নবী আলাইহিস সালাতুসসালামকে দেখেছি? দেখি নাই। না দেখে আমরা বিশ্বাস করি, তার মানে এটাই ব্লাইন্ড বিলিভ। তার মানে নবী আলাইহিস সালাতুসসালামকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে, এছাড়া কোনো মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আর অতি ভক্তি সম্মান মর্যাদা দেওয়া কোন নবী আলাইহিস সালাতুসসালামকে ঠিক হবে না। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা আমাকে সম্মান দাও, মর্যাদা দাও, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাকে তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। তবে খবরদার তোমরা আমাকে অতি ভক্তি করবে না, অতি মর্যাদা দেবে না, এমন মর্যাদা দিবে না। তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্বপুরুষ সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সম্রাট, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম উম্মতেরা, তারা ঈসা আলাইহিস সালাম এমন মর্যাদা দিত, এমন সম্মান করত, এমন মর্যাদা দিত, এমন ভালোবাসতো। আস্তে আস্তে ভালোবাসতে এমন সময় তারা বলে ফেললো
ও ঈসা তুমি হচ্ছে আল্লাহ তাআলার সন্তান, নাউজুবিল্লাহ। তার মানে এত অতি ভক্তি করতে করতে সম্মান দিতে দিতে এমন সময় বলে ফেললো যে ঈসা তুমি আল্লাহ তাআলার সন্তান, নাউজুবিল্লাহ। তার মানে এত ভক্তি করা যাবে না, সম্মান মর্যাদা দেওয়া যাবে না। শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। আমাদের শোনো তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তোমাদের ধন সম্পদ থেকে আমি বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানদার হতে পারবে না। তবে এখানে অতি ভক্তি সম্মান মর্যাদা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, শুধু বলছেন যে তোমাদের সন্তান তোমার পিতা মাতা ভাই আত্মীয় স্বজন থেকে বেশি আমাকে তোমরা ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হতে পারবে না। তার মানে ঈমানদার মুমিন। তাহলে যদি আপনি পলিটিক্যাল লিডারকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ভালোবাসেন, আপনার পীরকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ভালোবাসেন, তারপরে হচ্ছে আপনার বাপদাদা বংশকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি মর্যাদা দেন, বেশি ভালোবাসেন, এরপর শিক্ষককে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ভালোবাসেন, এরপরে পলিটিক্যাল লিডারকে যদি আপনি অন্ধবিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ভালোবাসেন, তাহলে আপনি এখনো মুমিন হন নাই, এখন আপনি মুসলিম হতে পারেন না। আল্লাহ তাআলা প্রত্যেককেই এই লেকচার অনুযায়ী আপনাকে অতি ভক্তি এবং সম্মান মর্যাদা, কোনো মানুষকে সম্মান মর্যাদা দেওয়া অন্ধবিশ্বাস থেকে বাঁচা তৌফিক দান করুন।